তরুণদের কি কিডনি রোগ হচ্ছে কিনা? ডেফিনেটলি কিডনির অসুবিধা আসলে বাই বর্ন হতে পারে ছোট থেকেই। আচ্ছা, বিশেষ করে ছোট ছোট বাচ্চা জন্মের পরে যাদের স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটিস থাকে, জি, যেমন পেলভি ইউরেটারিক জাংশন থাকে, বেসিক ইউরেটারিক জাংশন থাকে, এবং স্পেশালি পোস্টেরিয়র ইউরেথ্রাল ভাল্ব থাকে, কিছু রোগ থাকে গঠনগত। এই সমস্ত রোগগুলো থেকেই দেখা গেল যে ধীরে ধীরে রক্তনালীগুলো মানে কিডনির নালীগুলো আটকে যায়, অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি ডেভেলপ করে, এবং এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে কিডনির উপর ব্যাকওয়ার্ড প্রেশার পড়ে, সেখান থেকে নেফ্রনগুলো নষ্ট হয়ে যায়, অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি হয়, যেটা স্থায়ীভাবে কিডনি বিকল বা সিকিডনি রোগের সৃষ্টি করে। বাচ্চাদের ক্ষেত্রে এই অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি এটা হলো মূলত কিডনি নষ্টের মূল কারণ। আচ্ছা, সে হিসেবে বাচ্চাদের তো অবশ্যই হতে পারে। এছাড়া 2 থেকে 4 বছরের বাচ্চাদের ইউরিন দিয়ে প্রোটিন যায়, এখানে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রোটিক সিন্ড্রোম, আমরা আমাদের ভাষায় বলে থাকি মিনিমাল চেঞ্জ ডিজিজ এমসিডি, এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তরুণ রোগী কেমন পাচ্ছেন আপনার চেম্বারে? যথেষ্ট পরিমাণে। এর কারণ কি বেড়ে যাওয়ার? তরুণ রোগী পাওয়ার হচ্ছে কয়েকটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে বাচ্চাদের কিডনির প্রদাহজনিত রোগ হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস, এখানে ইউরিন দিয়ে প্রচুর পরিমাণে অ্যালবুমিন পাস করে, যেটা ইউজুয়ালি পাস কখনোই করে না। আচ্ছা, এখানে যত বেশি ইউরিন চলে যায়, ইউরিনে অ্যালবুমিন চলে যাবে, তার শরীর তত বেশি ফুলে যাবে, গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে। এইটা যদি আনট্রিটেড থাকে, অথবা মিল ট্রিটেড হয়, অথবা ইনএডিকুয়েট ট্রিটমেন্ট হয়, অথবা নন রেসপন্সিভ টু এডিকুয়েট ট্রিটমেন্ট, তাহলে দেখা গেল যে দীর্ঘস্থায়ীভাবে এখান থেকে তার কিডনি রোগের সিকিডনি রোগের সৃষ্টি হতে পারে। এর বাইরে যেটা বললাম যে স্ট্রাকচারাল ডিজিজগুলো আছে, সেগুলো পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন, ভেসিক ইউরেটারিক রিফ্লেক্স জাংশন অবস্ট্রাকশন, পোস্টেরিয়র ইউরেথ্রাল ভাল্ব, স্ট্রিকচার ইউরেথ্রা, এই ধরনের যে অসুখ বিসুখগুলো থেকে থাকে, এগুলো ইয়ং বয়সে হয়ে থাকে, এবং এইখান থেকে দেখা গেল পরবর্তীতে কিডনি রোগের সৃষ্টি হতে পারে। আচ্ছা, আমরা এই জেনারেশন এখন আসলে যে এই লাইফস্টাইল লিড করি, এই লাইফস্টাইলের সাথে কোনো সম্পর্ক আছে কিনা? আনডাউটফুলি অবশ্যই সম্পর্ক আছে। বর্তমানে কিডনি রোগ বেড়ে যাওয়ার অন্যতম যে কারণগুলো রয়েছে, জি, অনেকগুলো কারণ আছে। জি, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে মানুষের ডায়েটারি হ্যাবিট, সেডেন্টারি লাইফস্টাইল। আচ্ছা, এখানকার বাচ্চারা তাদের পা জোড়াকে ব্যবহার করতে চায় না, মোটেও ব্যবহার করে না। তাদের ফিজিক্যালি অ্যাক্টিভিটি বলতে গেলে খুবই কম। জি, ফিজিক্যালি অ্যাক্টিভিটি বলতে গেলে শুধু বুড়ো আঙ্গুলে ব্যবহার হয় ফেসবুকে জি, বা গেমসে, হ্যাঁ, জি, তাছাড়া কিন্তু তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলে আসলে অন্য কোনো কিছু তার হয় না। জি, এই যে তার লাইফস্টাইল, এটা একটা অন্যতম বড় কারণ। এর পাশাপাশি তার ডায়েট বা ডায়েটারি হ্যাবিট, আচ্ছা, খাবারের যে খাদ্যাভ্যাস যেটা, সেটা তো খুবই বাজে রকমের খারাপ। আমরা বাহারি খাবার বলতে বা মুখরোচক ওপর সোসাইটি, আপার সোসাইটিদের খাবার বলতে যে সমস্ত খাবার বুঝে থাকি, প্রায় সবগুলোতে মধ্যে ফুড অ্যাডিটিভস যোগ করা হয়, আচ্ছা, এবং এখানে বিভিন্ন ধরনের রং কেমিক্যাল প্রিজারভেটিভ যোগ করা হয়ে থাকে, জি, যেগুলো দীর্ঘস্থায়ীভাবে কিডনি রোগের জন্য ক্ষতির একটা অন্যতম বড় কারণ।